হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে অর্থ ভাগ্য আপনার কেমন। কারণ মানব জীবনে এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেখানেই যান না কেন আপনার অর্থের প্রয়োজন রয়েছে। অর্থ ছাড়া জীবন মূল্যহীন। আপনার বাড়ি গাড়ি ব্যবসা সমস্ত কিছু, অর্থাৎ জীবন চলার পথে আমাদের প্রতিনিয়ত অর্থের প্রয়োজন রয়েছে। আর এই অর্থ সংকট যখন থাকে তখন কিন্তু আমরা দিশেহারা হয়ে যাই। আর অর্থ কিন্তু মানুষের সবসময় ধরা দেয় না। অর্থ এমন একটি জিনিস যেটি আপনি শত চেষ্টা করলেও আপনি ধরে আনতে পারবেন না, যদি সেই অর্থ আপনাকে ধরা না দেয়। কাজেই সেই অর্থ ভাগ্যটা আপনার কেমন সেটি অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। তো আজকের আলোচনা আপনাদের হাতের রেখা থেকে দেখাবো যে কোন রেখাগুলি থাকলে আপনি অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে ভালো ফল লাভ করতে পারবেন। এখন সেক্ষেত্রে আপনার কোটিপতি যোগ রয়েছে কিনা সেটিও আলোচনা করব, বা আপনার মধ্যবিত্তে জীবনযাপন করতে পারবেন কিনা সেটিও বলবো, এবং নিম্নবিত্ত আপনার জীবনযাপন করবেন কিনা সেটিও আজকে আপনাদেরকে বলবো। কাজেই নিঃসন্দেহে ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে হোয়াইট বোর্ডে যাই, এবং এখানে একটি হাতের ছবি আমি এঁকে রেখেছি, আর এই হাত থেকেই আজকে বিচার বিশ্লেষণ করব। তা আমাদের আগে যে বিষয়গুলি জানতে হবে যে হাতের এটি হচ্ছে আয়ুরেখা, এটি হচ্ছে শিরোরেখা, এটি হচ্ছে হৃদয় রেখা। এই রেখা তিনটি আমরা প্রত্যেকের হাতে দেখতে পাই, কিন্তু কিছু লোক আছে খুব কম আর কি, শতকরা একজন দুজনের হাতে এই রেখাটি শিরোরেখাটা অনেক সময় দেখা যায় না, বা শিরোরেখা এবং হৃদয় রেখা মানে এরকম একটা টার্ম দেখতে পাওয়া যায়, শুধু আর কিছু থাকে না। তো সেটি হচ্ছে আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিক যে হাত সেটি এরকম দেখতে পাওয়া যায়। এরপর আমাদের গ্রহ অবস্থান রয়েছে, যেমন এই জায়গাটি হচ্ছে শুক্রের, এই যে বৃদ্ধাঙ্গুল এখানে হচ্ছে শুক্রের স্থান, এই আঙ্গুলটি হচ্ছে বৃহস্পতি গ্রহের অবস্থান, মধ্যমে হচ্ছে শনি গ্রহের অবস্থান, এবং অনামিকা হচ্ছে আপনার রবি গ্রহের অবস্থান, এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে এখানে হচ্ছে বুধ গ্রহের অবস্থান, এবং এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি হচ্ছে আপনার মঙ্গলের অবস্থান। এরপরে রয়েছে এখানে হচ্ছে চন্দ্রের অবস্থান, মধ্যে হচ্ছে এই জায়গাটি নিয়ে হচ্ছে কেতু গ্রহ অবস্থান, এবং এখানে রাহু। এই হচ্ছে আমাদের মোট 9টি গ্রহ। এখন আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের শুভ কি কি রয়েছে, যে কারণে আমাদের জীবনে অর্থের যোগ হবে বা যোগান আসবে। তো এখানে একটি রেখা দেখতে পাওয়া যায়, এটি হচ্ছে রবি রেখা। আরেকটি যে রেখা রয়েছে সেটি হচ্ছে ভাগ্য রেখা। এখন হচ্ছে মূল আলোচনা, যে কারো হাতে যদি ভাগ্য রেখা না থাকে তাহলে কিন্তু তার জীবনে প্রচুর পরিশ্রম করতে হয়, অর্থাৎ মানে সহজেই সবকিছু সে লাভ করতে পারে না। এবং সেই সাথে যদি রবি রেখাও না থাকে, তা রবি রেখা এবং ভাগ্য রেখা এই দুটি রেখা যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনার কঠোর পরিশ্রম করে আপনার জীবনের পরিবর্তন আনতে হবে। আবার অনেক হাতে রয়েছে দেখবেন এই জায়গাটা এইরকম 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 হয়, এই জায়গাটি এই
মানে বৃদ্ধাঙ্গুলে এখানে যদি এরকম উঁচা হয়ে থাকে, তাহলে কিন্তু তার অবশ্যই দারিদ্রতা ভোগ করতে হবে, এতে কোনো ভুল নেই, তার জীবনে কষ্ট অবশ্যই করতে হবে। কিন্তু ভাগ্যের উন্নতি যদি হতে হয়, তাহলে অবশ্যই ভাগ্যরেখা থাকতে হবে এবং রবি রেখা থাকতে হবে, সুস্পষ্ট রবি রেখা। অনেক সময় ভাগ্যরেখা থাকলেও রবি রেখা না থাকলে কিন্তু তাদের জীবনে অনেকে ভাগ্যের উন্নতি ঘটে না। এরপরে এই রবি রেখার এখানে যদি এরকমভাবে একটি স্টার চিহ্ন হয়ে যায়, তাহলে কিন্তু তার সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, অর্থ সমস্ত কিছু সে লাভ করতে পারবে, অর্থাৎ পৃথিবী ব্যাপী তার সুনাম সে লাভ করে থাকবে। এছাড়া যদি রবির ক্ষেত্রে আপনার মৎস্য চিহ্ন থাকে, যেমন এরকম একটি চিহ্ন যদি থাকে মাছের চিহ্নর মতন, তাহলে সেটিও কিন্তু আপনাকে প্রতিষ্ঠিত বানাবে। আবার রবির রেখার ক্ষেত্রে যদি এরকম চতুষ্কোণ থাকে, তাহলে সেটিও কিন্তু আপনার জীবনের জন্য সুফল বয়ে আনবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, কেন আপনি বারবার সমস্ত গ্রহ রেখে রবির কথা বলছেন? দেখেন, রবি হচ্ছে প্রাণশক্তি, রবি হচ্ছে আপনার জীবন, রবি হচ্ছে আত্মা, কারণ এটিকে আত্মকারক গ্রহ বলা হয়। রবি হচ্ছে আপনার শারীরিক শক্তি, সেটি যদি স্ট্রং না হয় আপনার জীবনে কখনোই আপনি সাকসেস লাভ করতে পারবেন না। এরপরে আপনার বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম লম্বা চিহ্ন থাকে, সেটি কিন্তু আপনার জীবনে শুভ ফল দিবে। রবির ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, এটিও কিন্তু আপনার জীবনে শুভ ফল দিবে। আবার যদি এখানে চতুষ্কোণ চিহ্ন থাকে, এটিও কিন্তু শুভ। অর্থাৎ এই যে চিহ্নগুলি আমি দেখালাম আপনাদেরকে, অর্থাৎ এই চতুষ্কোণ চিহ্ন, তারপরে এই যে মৎস্য চিহ্ন, স্টার চিহ্ন, তারপরে আপনার থাকতে পারে ত্রিকোণ চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, তবে সুন্দর হতে হবে। এখন এই চিহ্নগুলি আপনি যেখানেই থাকবে, অর্থাৎ আপনার শুক্র স্থানে থাকতে পারে, বৃহস্পতির স্থানে থাকতে পারে, আবার বুধের স্থানে থাকতে পারে, মঙ্গলের ক্ষেত্রে থাকতে পারে। যেমন মঙ্গলের স্থানে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, অবশ্যই আপনার ভূমি হবে, আপনার বাড়ি হবে। বা এখানে যদি আপনার চতুষ্কোণ চিহ্ন থাকে, বা এভাবে যদি কোনোভাবে ঘরের আকৃতি হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার বাড়ি, গাড়ি সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন। আবার যদি আপনার ভাগ্যরেখা এখান থেকে চন্দ্রস্থান থেকে উঠে এইভাবে শনির দিকে যায়, তাহলে মনে করবেন যে বিদেশ থেকে আপনি প্রচুর অর্থ আয় করে আপনি জীবনের সাফল্যতা লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার বিদেশে থাকারও যোগ থাকতে পারে, যেমন বিদেশে গিয়ে আপনি সেখানে পার্মানেন্টলি থেকে আপনি জীবনযাপন করতে পারেন। এরকম আপনার নিচ থেকেও এরকম উঠতে পারে। তবে ভাগ্যরেখায় যদি কাটাকাটি থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বাধা আসবে, স্ট্রাগল আসবে, সমস্যা আসবে। এই কাটা চিহ্ন আসতে পারে, এরকম ভাঙ্গা ভাঙ্গা আসতে পারে, বা এরকম কোনো রেখা ছেদ করতে পারে, ছেদ রেখা কেটে দিতে পারে, বা এখানে এই ভাগ্যরেখার উপরে এরকম ক্রস পড়তে পারে, আবার এরকম জব চিহ্ন পড়তে পারে। তাহলে জব চিহ্ন যদি পড়ে, জব চিহ্ন আর মৎস্য চিহ্ন কিন্তু আমরা অনেক সময় এক করে ফেলাই, অনেকে বুঝতে পারি না যে জব চিহ্ন কোনটা বা মৎস্য চিহ্ন কোনটা। মৎস্য চিহ্নে আপনার এরকম লেজের মতো থাকবে, আর জব চিহ্নে এরকম থাকবে, কোনো থাকবে না, লেজ থাকবে না। তো এভাবে
আমাদের দেখতে হবে যে আমাদের যে চিহ্নগুলি রয়েছে এই চিহ্নগুলি সঠিকভাবে বা প্রপারভাবে আমার হাতে আছে কিনা। যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনি প্রচুর অর্থের মালিক আপনি হতে পারবেন। আজ হোক কাল হোক আপনাকে কেউ আটকাতে পারবে না, সেটি আপনার যেখানেই হোক না সেখানে সুফল পাবেন। তবে অনেক সময় দেখা যাচ্ছে এরকম চিহ্ন থাকার পরও আপনার হচ্ছে না, আপনার জীবনে বাধা আসতেছে, কোনোভাবে আগাতে পারছেন না, সেক্ষেত্রে ধরে নেবেন অন্য কোনো গ্রহের বাধা রয়েছে বা অন্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে আপনার অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে যেতে হবে, গিয়ে একটা বিচার করতে হবে যে আসলে এত কিছু থাকার পরও কেন আপনার উন্নতি হচ্ছে না। সে তারপরে আপনি সেই প্রতিকার নিলে আপনার দেখবেন যে জীবনের সাকসেস চলে আসছে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।